ওই যে জাহাজের উদাহরণ দিছে না, জাহাজের উদাহরণ, তুমি কি বুঝছো এই জাহাজের উদাহরণটা কি? এটা কাফেলা। শোনো, গালি দেওয়া সহজ, তুমি চরমনের আকীদার কথা বলতেছো, তুমি বিচ্ছিন্নভাবে জিজ্ঞাসা করো চরমনের আকীদা কি, যে কোনো পীর কাউকে জান্নাতে নিতে পারবে, এই আকীদা কাউর আছে? কাউর নাই, কাউর নাই এই আকীদা আমাদের মধ্যে। আকীদা আমরা শিক্ষা দেই না, বরং আমরা কি মনে করি জান্নাতীরা অন্য মানুষের জন্য সুপারিশ করবে। এরকম ভুরি ভুরি রওয়ায়াত আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমার এক উম্মত বিশাল এক জামাতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। ওই যে জাহাজের উদাহরণ দিছে না, জাহাজের উদাহরণ, তুমি কি বুঝছো এই জাহাজের উদাহরণটা কি? এটা কাফেলা। এটা কি জাহাজে কি হয়? কথা বলে না কেন? ওরে গাধা, এটা কাফেলা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহীকে সালসালাতে জারাসের সাথে তুলনা দেন নাই? হ্যাঁ, সালসালাতে জারাসের সাথে তুলনা দেন নাই? ঘন্টির আওয়াজের সাথে। ঘন্টির আওয়াজ এটা খারাপ, আর ওহী হলো প্রশংসিত। প্রশংসিত জিনিসকে খারাপ জিনিসের সাথে তুলনা দেওয়ার কারণটা কি? এটা তাসবিহ। বানায় দিয়েছে জাহাজ। তো ওরা বানাইছে কেন জানো? আমরা আমাদের আকাবিরদের কথা বলছি, যে আমাদের আকাবিররা যখন কিয়ামতের ময়দানে যাবে, এখন ওরা এটাকে মুসাম্মাত বয়ান করার কারণটা কি জানেন না? আসলে আপনি হাকিকত বুঝেন নাই। আমরা আমাদের মুরব্বীদের ব্যাপারে ধারণা রাখি তারা জান্নাতে যাবে, ধারণা রাখি জান্নাত গালেব, কিন্তু ওরা ওদের মুরব্বীদের ব্যাপারে ধারণা রাখতে পারে না। সমস্যা এখানে, সমস্যা না। আমরা আমাদের মুরব্বীদের ব্যাপারে ধারণা রাখি, যেহেতু তারা জান্নাতে যাবে, আল্লাহ পাক কবুল করলে তারা সুপারিশের অধিকার পাবে। আমরা এই কথা বলি না অমুকই জান্নাতে যাবে, এই কথা আমরা কোনোদিন বলি নাই। তুমি কথাই তো বুঝো নাই, তুমি মুতলাক এবং মুকাইয়্যদের মধ্যে পার্থক্যই বুঝো না। সমস্যা এখানে। আমাদের কোনো বয়ানের মধ্যে কি আছে যে অমুকে জান্নাতে যাবে? আমরা কি বলি? জন্নে খাওয়ালে, জন্নে খাওয়ালে আমরা ধারণা করি এরা জান্নাতে যাবে কারা? হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে ভুরি ভুরি আয়াত, কিন্তু একমাত্র নবীকে আল্লাহ পাক জানায়া দিয়েছেন যে জান্নাতি, তার ব্যাপারে আমরা গ্যারান্টি। কিন্তু এর ছাড়া সবাই জন্নে খাওয়ালে, সবাই আমরা ধারণা করি, অধিকাংশ ধারণা, আমাদের প্রবল ধারণা, এরা জান্নাতে যাবে। তা আমি যার উপরে ধারণা করি যে জান্নাতে যাবে, আমি কি তার উপরে আশা করতে পারি না সে আমার জন্য সুপারিশ করবে? তোমার সমস্যা কি এটা? পাও তুমি তোমার মুরব্বির উপর ধারণা রাখতে পারো না, দেখা তুমি ধারণাও করতে পারো না, করবা কেমন তুমি তোমার মুরব্বির উপর ধারণা? আমরা তো আমাদের মুরব্বি থেকে দেখছি 35 বছরে কোনোদিন নামাজ কাজা হয়নি। আমরা আমাদের মুরব্বি দেখছি কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন 24,000 বার জিকির করছেন। আমরা আমাদের মুরব্বীদের খবর জানি, 18 বছর পর্যন্ত রশিদ আহমদ গঙ্গুই রাহমাতুল্লাহ আলাইহি তাকবীরও ছোটে নাই। কত বছর পর্যন্ত? 18 বছর পর্যন্ত। এখন এদের উপর আমরা ধারণা রাখবো না, আর তোমাদের হাসাইদের উপর যাদের নামাজ কাজা হয় প্রতিদিন, তাদের উপর তুমি ধারণা রাখবা? সমস্যাটা বুঝতে নাই কোন জায়গায় সমস্যা, প্যাঁচটা কোন জায়গায়। ওরা যদি পাগল হয়ে যায়, ওরা পাগল হয়ে যায় যে ঘটনা কি এটা কেমন, ও সুপারিশের আইনে জানে না। তুমি কি জানো জনাবে মুহাম্মদ রাসূল বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, যেমন তেমন রওয়ায়াত না। যখন জান্নাতীদের সুপারিশ করার আল্লাহ অনুমতি দিয়ে দিবে, জান্নাতীরা কি করবে জানেন? আল্লাহর কাছে গিয়ে তার জান্নাতি ভাইয়ের সাথে ঝগড়া করা শুরু করবে, ডাইরেক্ট ঝগড়া করা শুরু করবে। আল্লাহ আমার এই ভাইকে জান্নাতে না দিলে, তার আমার সাথে নামাজ পড়ছে, আমাদের সাথে রোজা রাখছে, একই মাজলিসে জিকির আজকার করছে, একই মাজলিসে বয়ান করছে, বয়ান শুনছে, আল্লাহ আমার ভাইকে জান্নাতে না দিলে আমি যাবো না। তা আল্লাহ কয় যা থেকে পারো সব লইয়া যায় জান্নাতে না। তোমাদের সমস্যাটা কি? যদি আমি কারোর উপর ধারণা রাখি, তা তোমার সমস্যা কি? তোমার সমস্যা কি? তা আমার ব্যাপার। যেরকম একটু আগে বুখারীর হাদিস শোনাইছি,
যদি মুসলমান ধারণা করার কারণে ওয়াজাবাত শব্দ ব্যবহার হতে পারে, তা আমরা যদি ধারণা করি তাহলে ওয়াজাবাত শব্দ ব্যবহার হবে না কেন? এর কারণটা কি? যাই হোক, আমি যেটা বলতেছিলাম, আমি মনে করি এই দরবার উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের পরিপূর্ণ নমুনার পেশ এখানে হয়। আমরা বারবার তোমাদেরকে বলি ধরিয়ে দাও, ধরিয়ে দাও। এখন তুমি যেইটাকে ভুল মনে করবা আমার সেইটাকে মানতে হবে। আর আমরা এখানে বড় বড় মাদ্রাসা করছি সব ঘোড়ার ঘাস কাটার জন্য নাকি? আর সারাদিন ছাত্ররা পরে ঘোড়ার ঘাস কাটে এখানে বসে বসে। কি আশ্চর্য বিষয়! দেখেন তাকি উসমানী, এই যে নির্বাচনের জিহাদ, এর ইসতিলাহান না শরআন না লুগাতান এরকম কোন শব্দ আমরা আলফাজকে ব্যবহার করছে আজ পর্যন্ত? কেউ ব্যবহার করছে আজ পর্যন্ত? নির্বাচনের জিহাদ কে বলছে? আমি বলছি। আমরা তো ইত্তেবা করছি, আমরা তো অনুসরণ করছি। আমার মধ্যে কি এলাম আছে? আমার মধ্যে জাহেল, আমার মধ্যে জাহেল কি কোনো জিনিস ইজাদ করতে পারে, ইস্তেহাদ করতে পারে? দেখো আমাদের মুরব্বীরা বলছে, আমরা তার ইত্তেবা করছি। যদি তাকি উসমানী সাহেব দামাত বরকাতুল আলিয়া নির্বাচনের জিহাদ বলে, তা কোন ছাগল যদি এইটাকে অস্বীকার করে সেটা আমার কি আসে যায়? আমার কি আসে যায়? আমরি সাহেব রহমতুল্লাহ আলাইহি তার নির্বাচনে পোস্টারের মধ্যে আদৌ সেই পোস্টার আছে নির্বাচনে জিহাদে শরীক হন। ওই জমানার কোন আলেম এইটা বিরোধিতা করছে এরকম একজন আলেমের আমাকে দেখায়, একজন আলেম ওই জমানার ওই সময় দেখো আমাকে একটা রেপোর্ট। হাফিজুর রহমাল্লাহু 81 সনে নির্বাচনে এমন কোন বক্তৃতা নাই, তখন আমরা তার বক্তৃতা শুনছি। হাফিজুর রহমানের স্মারকের মধ্যে এখনো দেখো লেখা, উঠলে দেখো নির্বাচনকে জিহাদ বলছে। এখন কেউ যদি না বলে বা এটাকে নাজায়েজ মনে করে, আমার কি? আমি তাকে খারাপও মনে করি না, ভালো মনে করি না, সে বলতেই পারে। তার তাহকিকে সমস্যা কি? আমি তো সমস্যা কিচ্ছু মনে করি না। কারণ তাহকিকে যদি কোনোটা নাজায়েজ হয় তা আমার কি? আমাকে মানতে হবে। আমাকে বলুন, হাজার মানুষের তাহকিকে আছে যে মাইকে ওয়াজ করা যাবে, মাইকে নামাজ পড়ানো যাবে, এর জন্য আমি বাস আজান দেওয়া যাবে, এখনো আছে, আমার মানতে হবে। আমি কথাটা বুঝাতে পারি। আমি এই কথাগুলো এর জন্য বলছি, আমার বাবারা শোনেন, আপনাকে অবশ্যই মনে রাখতে হবে বিচ্ছিন্ন আলোচনা মতামত ছিল, আছে, জোরে বলেন, কিন্তু দেখতে হবে স্থায়িত্ব। আমি দেখছি চরমনায় বিরোধিতা করতে করতে কত মৌলবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বয়ানে উঠলেই খালি চরমনায়, কিন্তু মারা যাওয়ার পরে কেউ নামও লয় না, জানিও না সেই ব্যক্তি কোথায় দাফন করছে, কি করছে। এরকম একজন দুইজন না। ওই যে জাফর আহমদ উসমানী সাহেব রহমতুল্লাহ যে কথা বলছেন, তুমি দেখো বিজয়কার স্থায়িত্বকার, হাজারো মাসালা হল হয়ে গেছে, সব হল মাসালা। তোমাকে দেখতে হবে দেখো ডাক্তারের কাছে গেলে ডাক্তার হওয়া যায়, ইঞ্জিনিয়ারের কাছে গেলে ইঞ্জিনিয়ার হওয়া যায়, আল্লাহওয়ালার কাছে গেলে শুধু এতটুকু আর কিচ্ছু না। তোমার এত জিনিস জানার দরকার নাই তো, তুমি গিয়ে দেখো এই ব্যক্তির সোহবাতে যাওয়ার পরে তার হালাতটা কি, তার অবস্থা কি। তুমি ভাবছো অনেকে বলে মূর্খ, দুর্বল, وسألتك أشرف الناس اتبعوه أم ضعفاؤهم فذكرت أم ضعفاؤهم وهم أتباع الرسول। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, হেরাক্কাল আবু সুফিয়ানকে প্রশ্ন করছে যে তার কাছে কারা বেশি বয়াত গ্রহণ করে, অনুসরণ কারা বেশি করে, আশরাফুন নাস মানে সম্ভ্রান্ত পরিবারের লোকগুলি না সাধারণ লোক? তখন হেরাক্লিয়াসের কাছে সুফিয়ান কি বলছেন? বলে দুআফাউহুম, তাদের সাথে তাদের কাছে, আন্না দুআফাহুম, আন্না এখানে শব্দ আছে, আন্না ভুল হয়েছে আমার, আন্না দুআফাহুম
নিশ্চয়ই তার কাছে দুর্বল লোকগুলি বেশি বয়াত করে, বেশি কোন লোকগুলি। তখন হেরাক্লেস কি বলছে যে সাধারণ নবীদের অহম আতবাউর রাসূল, অহম আতবাউর রাসূল, নবীদের সাধারণ ইত্তেবা সাধারণ লোকরাই করছে। এই বড় লোকরা সম্ভ্রান্তরা নবীদের ইত্তেবা কখনোই করেনি। কি কথা ঠিক না? ঠিক আজকেও চরমরাই আবার দেখেন, এই ঘটনা হলো সপ্তম হিজরির। এই ঘটনা কোন হিজরির? সপ্তম হিজরির। অথচ তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা, আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা খোদ আবু সুফিয়ানের জামাই, সেও তো ইসলাম গ্রহণ করছিল তখন। তখন তার মেয়ে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা, সেও কিন্তু ইসলাম গ্রহণ করছে। কি কথা ঠিক না? তার মানে সম্ভ্রান্ত করার লোক ছিল, কিন্তু অধিকাংশ আজকেও চরমরাই ময়দানে দেখা যায় আলহামদুলিল্লাহ অধিকাংশ সাধারণ মানুষ। আর নবী কি বলছেন আল্লাহর কাছে? আল্লাহ এই গরিবদের সাথে আমাকে দুনিয়াতে রাখি, এই গরিবদের সাথে আমাকে মৃত্যু দিও, এই গরিবদের সাথে আমাকে কিয়ামতের ময়দানে উঠাই। ওয়ামাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি জিনিস? আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। যেন তুমি আল্লাহকে, কথা বলে না কেন, মনে হয় যেন আমাদের সবকের মধ্যে কি সুবহানাল্লাহ খেয়াল কি, কথা বলেন না কেন? আলহামদুলিল্লাহ আল্লাহ পাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। এগুলো সবক আছে কি নেই? এইগুলি কিসের জন্য? এই ইহসান পয়দা করার জন্য। তুমি এই সবকই তো আদায় করো না। মনে হয় যে আল্লাহকে দেখতে আসি ভাব বলে আসে। কান্নাকা তারা, তোমার মধ্যে জিকির নেই, তুমি হালাত পয়দা করবা কেমন? এত সহজ মনে করছো? কানা আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা মুস্তাকবিরান ফি তাওহীদিল বাহর ওয়ালা ইয়ালতাফিতু ইলা জাতিহি। যে হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ হালাত বয়ান করে মোল্লাজি রাহমাতুল্লাহ আলাইহি, সে কি ছিলেন? তাওহীদের সাগরের মধ্যে ডুবন্ত অবস্থায় ছিলেন। ওয়ালা ইয়ালতাফিতু ইলা জাতিহি, যে তার কলব সামান্য সময়ের জন্য এদিকে ওদিকে যাইতো না, সব সময় খেয়াল আল্লাহর দিকে। অত ইমাম আজমের কিতাব পড়ি, তোমার আমার হালাতের অবস্থা কি? হ্যাঁ, আমরা মুস্তাকবিরান ফি দুনিয়া আর মুস্তাকবিরান ফি তাওহীদিল বাহর, এই পার্থক্য, এগুলো পার্থক্য। আমরা শরিয়ত এবং মারিফাতকে আলাদা করছি, অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরিয়ত বাইনাল ইফরাত আর তাফরীদ, ইফরাত এবং কি ইফরাত কি তাজাউজুল হদ, সীমা লঙ্ঘন করা, এটা সীমা লঙ্ঘনের কোনো শরিয়ত না। আবার তাফরীদ ঢিল সারাসারি, যেরকম ঈসা আলাইহিস সালাতু শরিয়ত, মুসা আলাইহিস সালাতু শরিয়ত খুবই কঠিন। তওবা ছিল কি? আত্মহত্যা করা, নাপাক লাগলে কেটে ফেলা, যে অঙ্গ দিয়া গুনাহ হইতো সেই অঙ্গকে কেটে ফেলা, রাত্রে রমজান মাসে স্ত্রী সহবাস না করা, মালের 1/4 যাকাত আদায় করা, কোনো অবস্থাতেই কেসাস মাপ না করা, মসজিদ ব্যতীত কোনো জায়গায় নামাজ আদায় না হওয়া, এগুলো মুসা আলাইহিস সালাতু শরিয়ত কঠিন, অনেক কঠিন। ভুল করছো মরতে হবে, বাঁচার কোনো সম্ভাবনা নেই, তাহলে তওবা হবে। আল্লাহ নবীকে আল্লাহ পাক তো সহজ করে দিয়েছেন, এর জন্য আমাদের কোনো গুরুত্ব নেই। আর ঈসা আলাইহিস সালাতু শরিয়তের ঢিল, সুগারের গোশত হালাল, মৃত্যু ব্যক্তির গোশত, মৃত্যু প্রাণীর গোশত হালাল, শরাব হালাল,
যদি কেউ কাউকে ইচ্ছা করে হত্যা করত, তাকে মাফ করা ওয়াজিব, কেসাস তো নাই, বরং কেউ কাউকে হত্যা করলে কি করতে হবে? মাফ করে দিতে হবে। ডিল ডাল, কথাটা বুঝাতে পারি না। যদি কোনো জায়গায় নাপাক লাগতো কাপড়ের মধ্যে, তা কাপড় নাপাক হইতো না। যাই হোক, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত কঠিন না, সহজ না। কি কথা ঠিক না? লা ইশকাল মুহাজান মুফজিয়ান ইলা জাজ ওয়ালা আকলান সিরফান মুসিলান ইলাল ইলহাদ আল ফালসাফা। এটা মনে রাখতে, যে শুধু ইশকের নাম না আর শুধু আকলের নাম না। আজকে ওলামায়ে কেরামকে মনে রাখতে হবে যে আমাদের মধ্যে শুধু আকল মুহাব্বত নাই, আর কার মধ্যে শুধু মুহাব্বত আকল নেই। কিন্তু আমাদের শরীয়ত কি ভাই? লা ইশকান মুহাজান মুসিলান ইলাল জাজবে। মনে রাখতে হবে আমাদের মধ্যে কি থাকতে হবে? আকলও থাকতে হবে, মুহাব্বতও থাকতে হবে। কি থাকতে হবে? আকলও থাকতে হবে,